বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট সিরিজ শেষ। বাংলাদেশ ২-০ টেস্ট সিরিজটি জিতে গেছে এবং বাংলাদেশের অসাধারণ পারফরম্যান্সে বাংলাদেশ টেস্টে হোয়াইট ওয়াশ করেছে আয়ারল্যান্ডকে। বাংলাদেশের ব্যাটারদের অনবদ্য পারফরম্যান্স দেখা গিয়েছে এই টেস্ট ক্রিকেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের ব্যাটাররা যে ব্যাটিং করেছেন, দীর্ঘ ৮-১০টা টেস্ট ম্যাচে এরকম ব্যাটিং করেননি বাংলাদেশের ব্যাটার। প্রথম টেস্টে মাহমুদুল হাসান জয়ের ক্যারিয়ার সেরা ১৭১ এবং সাদমানের অসাধারণ ব্যাটিংয়ে ১৫০ রান প্লাস পার্টনারশিপ করে বাংলাদেশ। এবং দ্বিতীয় টেস্টে এসেও বাংলাদেশের ওপেনিং জুটিতে দেখা গিয়েছে প্রথম ইনিংসে 50+ পার্টনারশিপ এবং দ্বিতীয় ইনিংসে ১৭ রানের পার্টনারশিপ। অপরদিকে বাংলাদেশের ডেবুট্যান্ট স্পিনার হাসান মুরাদের অনবদ্য বোলিং, দুই টেস্ট মিলিয়ে উইকেট নিয়েছেন ১২টি। অপরদিকে তাইজুল ইসলাম দুই টেস্টে উইকেট নিয়েছেন ১৩টি উইকেট নিয়ে তাইজুল ইসলাম হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। অপরদিকে দ্বিতীয় টেস্টে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের গত ২৫ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে এইরকম আনন্দদায়ক জয় এবং এনজয়ফুল ম্যাচ বাংলাদেশ কখনো দেখেনি। ২৫ বছরের টেস্ট ক্যারিয়ারে বাংলাদেশ মাত্র ২৫টি ম্যাচ জেতার গৌরব অর্জন করলো। এত বছর ক্রিকেট খেলে মাত্র ২৫টা জয় নিতে পেরেছে বাংলাদেশ। তবে টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে নিয়মিত হতে হবে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে বছরে অন্তত ১৫ থেকে ২০টা ম্যাচ খেলতে হবে। ধারাবাহিকভাবে যদি ম্যাচ না খেলে তাহলে ক্রিকেটাররা কখনোই পারফরমেন্স করতে পারবেন না। আপনি ম্যাচ খেলার ভিতরে থাকবেন, দেখবেন আপনার ক্রিকেটে পারফরমেন্স অবশ্যই হবে। আপনি ২টা ম্যাচ খেলে ২-৩ মাস পর আবার ২টা ম্যাচ খেলবেন, এতে করে কখনোই পারফরমেন্স করতে পারবে না ক্রিকেটাররা। তো কমেন্টে আপনাদের মতামত জানতে চাই।